দর্শক, সুনামগঞ্জের হাওরে জলাবদ্ধতায় বোরো ফসল পানিতে তলিয়ে গেছে। সেখানকার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, কৃষকদের যেই ক্ষতিপূরণ দেবার কথা ছিল সরকার থেকে, সে বিষয়ে কি জানতে পেরেছেন আর কৃষি বিভাগ এ নিয়ে কি বলছে? দেখুন, ইতিমধ্যেই আমরা দেখেছি গতকালকে থেকে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানে তাদের যে প্রস্তুতি, কৃষি বিভাগ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যে প্রস্তুতি সেটা নেওয়া শুরু করেছে। আর আপনাকে একটা জিনিস বলে রাখি, সুনামগঞ্জে এই মুহূর্তে কিন্তু হাওর অঞ্চলের যে কৃষকদের মধ্যে কিন্তু কোনো প্রকারই স্বস্তি নেই। কারণ এখন পর্যন্ত ৫০% ধান কেটে তোলার বাকি রয়েছে। অর্থাৎ ২,২৩,৫১১ হেক্টর জমির মধ্যে ৫০% ধান কাটা হয়েছে। বলা যায় আরও ৫০% এখন পর্যন্ত রয়ে গেছে। আর ৫০ যে শতাংশ কাটা হয়েছে সেই ধানও কিন্তু এখনও তারা গুলায় তুলতে পারছে না। কারণ এখনও যে মাঠে তারা ধান শুকাবে কৃষকরা, সেই মাঠও কিন্তু এখনও এই মুহূর্তে জলাবদ্ধতায় ডুবে আছে। যার ফলে কৃষকরা কিন্তু এবার উভয় সংকটে পড়েছে। আপনাকে যদি একটু পেছনের দিকে আমি একটু যাই, ২০১৭ সালে কিন্তু ফসল রক্ষা বাঁধ ভেঙে শতভাগ ফসল সুনামগঞ্জে ডুবে যায়। ঠিক ৯ বছর পর একই রকম একটা সংকটের মধ্যে পড়েছে সুনামগঞ্জবাসী। তবে এইবারের সংকট একটু ভিন্নতর। কারণ এবার কিন্তু ফসল রক্ষা কোনো বাঁধ ভেঙে যায়নি। ২-১টি বাঁধ ভেঙেছে, তারপরে সেটা ফসলের তেমন একটি ক্ষতি হয়নি। কিন্তু এবছর আ হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বৃষ্টির পানিতে, পাহাড়ি ঢলের পানিতে কিন্তু জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমরা যখন কৃষকদের সাথে কথা বলেছিলাম এই জলাবদ্ধতা নিয়ে, কৃষক অনেকে যারা প্রবীণ কৃষক রয়েছে তারা আমাদেরকে যেমনটা বলছেন যে জলাবদ্ধতায় হাওরের পানি ঢুকছে এবং জমির ফসল নষ্ট হচ্ছে, আসলে এমনটা তারা এই প্রথমই দেখেছে। আমরা অনেক প্রবীণদের সাথেই কথা বলেছি। এটা আসলে একটা আ আ গবে আ আমাদের গবেষকরা, বিশেষ করে হাওর নিয়ে যারা কাজ করে তারা, গবেষকরা যেমনটা বলছেন, এটা জলবায়ু পরিবর্তনের একটি প্রভাব এবং হাওরের যে হাওর এবং নদীর যে তলদেশ রয়েছে সেসব খনন না করা হলে আসলে সুনামগঞ্জের যে আগাম বন্যা হলে কিন্তু কৃষকের মধ্যে একটি হাহাকার, আর্তনাদ দেখা দেয়। এই মুহূর্তের কথা যদি বলি, সুনামগঞ্জের এই মুহূর্তে কৃষকের মধ্যে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু এই মুহূর্তে হাহাকার এবং আর্তনাদ চলছে। কারণ যদি বুড়ো ফসল গড়ে তুলতে না পারে, মানুষের যে স্বপ্ন সেটা একেবারে ধূলিসাৎ হয়ে যায়। সুনামগঞ্জে প্রায় ২৩ লক্ষ মানুষ কিন্তু এই বুড়ো ফসলের উপর নির্ভরশীল। অর্থাৎ ২৮ লক্ষ মানুষের মধ্যে ২৩ লক্ষ মানুষই যদি বুড়ো ফসলের উপর নির্ভরশীল হয়, তাহলে বোঝাই যায় একমাত্র বুড়ো ফসলের উপর নির্ভরশীল এই জেলা। তো যদিও এখন পর্যন্ত বৃষ্টি নাই, তারপরও মানুষের মধ্যে স্বস্তি আসলে এখন ফিরে আসেনি। এই ছিল সুনামগঞ্জ থেকে হাওর অঞ্চলের সর্বশেষ খবর। ধন্যবাদ জাকির আপনাকে।